সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন, এটি নিউজের পর্দায় জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে প্রতি সপ্তাহেই আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানাই এবং কোরআন সুন্নাহর আলোয় আমরা আলোকিত হই। আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম। চলুন আজকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে কে স্টুডিওতে এসেছেন সেই সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এসেছেন দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট জামে মসজিদ, মগবাজার রেলগেটের সম্মানিত খতিব, জননন্দিত মুফাসসির কোরআন ফদিলাতুশ শেখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনব। আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনতে চাই তা হচ্ছে ধর্ম অবমাননা সম্পর্কে ইসলাম। ইসলাম কখনোই কোনো ধর্মকে অবমাননা করতে বলে না। আপনি যেই ধর্মেরই হোক, সেই ধর্মের প্রতি শ্রদ্ধা রয়েছে ইসলাম ধর্মের। কিন্তু ইসলাম ধর্মের সৌন্দর্য বিকশিত করে মানুষকে ইসলামের দিকে আহ্বান করার আহ্বান রয়েছে এই ইসলামেই। সেই ইসলাম ধর্মকে যদি কেউ অবমাননা করে তার শাস্তি কী এবং ধর্ম অবমাননা করা যাবে কিনা, কেউ যদি করে তার ব্যাপারে ইসলামের বক্তব্য কী, সেই বিষয়ে চলুন আজকে আলোচনা শুনে আসি। শেখ, একদম শুরুতেই আপনার কাছে জানতে চাই, আমরা প্রায় সময় দেখি যে ধর্মকে অবমাননা করা হয়, ছোট করা হয়, তুচ্ছতাচ্ছিল্য করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, কোরআন পুড়িয়ে ফেলা হয়। পৃথিবীর নানান জায়গায় আমরা দেখি আল্লাহ এবং তার রাসূলকে নানানভাবে অপমানিত করে। আপনার কাছে জানতে চাওয়া হলো, অনেক সময় দেখি যে অমুসলিমরা এটা করে। মুসলিম হয়ে যদি কেউ এই কাজটি করে, কোনো একটা কার্টুন ছেপে দিল, সেটার মধ্যে এমন একটা চিত্রায়িত করলো যেটার সাথে ইসলামের সাথে টোটালি সাংঘর্ষিক, যদি কোনো মুসলিম এই কাজটি করে তাহলে ইসলাম এই ব্যাপারে কি বলে, তার ঈমান আছে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান সুম্মা আম্মা বা'দ। এটি অত্যন্ত গর্হিত কাজ এবং যে জন্য শরীয়ত শাস্তি অর্পণ করেছে এমন একটি কাজ হচ্ছে ইসলামকে অপমান করা, অপদস্থ করা, অবমাননা করে কোনো কার্টুন ছাপানো। এই জাতীয় কাজ এখন আমাদের এই আকাশ প্রযুক্তির সময়ে একেবারে খুব সহজলভ্য আমরা মনে করি। কিন্তু ওয়ামান তাআনা শা'রাতাম মিন শাআইরিল ইসলাম ফালইউকতাল, যে লোকটা ইসলামের চুল পরিমাণ কোনো ক্ষতি করার চেষ্টা করবে, অবমাননাকর কোনো কিছু ছাপাবে, ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করবে, যদি প্রকাশ্যে সে নিজে জড়িত থেকে করে, তাহলে ইসলামী গভর্নমেন্ট অথবা যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম থাকতো তাহলে তার শাস্তি হতো মৃত্যুদণ্ড। তাহলে এটি মারাত্মক একটি অন্যায়, যে অন্যায়ের প্রতিবাদ করা অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের জন্য এটা দায়িত্ব এবং ইমানি দায়িত্ব। মান সাব্বা নাবিয়ান ফালইউকতাল, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনরূপ গালিগালাজ করবে, আকাশচুম্বী নবীজির মান শানকে খাটো করার চেষ্টা করবে, তার শাস্তিও মৃত্যুদণ্ড। এখন কোনো ব্যক্তি যদি ইসলামকে না জানার কারণে এমন কোনো কথা বলে যেটা হয়তো সে ইচ্ছে করে অপমান অপদস্থ করার জন্য বলেনি, তাহলে এটা কুফরি হয়েছে, সে তওবা করে নেবে, আল্লাহর কাছে মাফ চেয়ে নেবে। এজন্য তাওবা করার সুযোগটা কিন্তু রয়েছে সকল ক্ষেত্রে, আপনি তাওবা করতে পারেন। যদি আপনি না জেনে একটি কাজ করে থাকেন তাহলে আপনি তাওবা করে নেবেন যে আমার এটা ভুল হয়েছে, আমি অন্যায় করে ফেলেছি। এটা হতেই পারে, মানুষের জীবনে হয়তো তিনি জানেন না, নামাজ নিয়ে একটা কটূক্তি করে ফেলেছেন। নামাজকে যদি তিনি বলেন যে এটা ব্যায়ামের মতো, জি, কিন্তু নামাজ তো আসলে ব্যায়ামের মতো নয়। নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খন্দক প্রান্তে দেখা গিয়েছে নামাজ ছুটে যাওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বদদুয়া দিতে বাধ্য হয়েছেন এবং তিনি বলেছেন যে আল্লাহ আপনি কাফেরদের গড়গুলোকে, পেটগুলোকে আল্লাহ আপনি আগুন দিয়ে ভরে দেন। তো আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা জানতে চেয়েছেন যে নবীজিকে তায়েফের ময়দানে এত কষ্ট দেওয়া হলো
নবীজি সেই সময়ে তাদের ব্যাপারে কোনো বদদোয়া করেননি এবং তিনি বলেছেন যে ইন্নী লান উবআস লাআন, আমি কাউকে অভিসম্পাত করার জন্য দুনিয়াতে আসিনি। তো এখন ইসলামের একটা বেসিক বিষয় কত দামি, নামাজের মতো একটি পয়েন্টকে কাফেরদের কারণে নবীজি আদায় করতে পারলেন না। এই জন্য নবীজি বললেন আল্লাহুম্মা ইমলা বুতুনা হাউলা ইল কাফারা বিন্নার, আল্লাহ এই কাফেরদের ঘরগুলোকে আপনি আগুন দিয়ে ভরে দেন। আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম বিন্নার, আল্লাহ আপনি তাদের পেটগুলাকে আগুন দিয়ে ভরে দেন। তার মানে ইসলামের সামান্য কোনো বিষয়, শেয়ার যেটা নিদর্শন যেটা ইসলামের, এরকম কোনো নিদর্শন যদি কারো কারণে ক্ষতিগ্রস্ত হয়, কারো কারণে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে এটি শাস্তিযোগ্য একটি অপরাধ। যে বিষয়টি এখন আমরা খুবই সহসাই একেবারে আমাদের চোখে পড়ে যে কোনো কিছুতে, কোনো লেখনীতে ইসলামকে অবমাননা করে অনেক কিছু লেখা হয়, এবং অনেক সময় সাহিত্যে যারা খুব পারদর্শী নিজেদেরকে মনে করে তারাও বিভিন্ন লেখনীতে ইসলামকে অবমাননা করে, হিজাবকে অবমাননা করে, অথবা দাড়ি টুপিকে অবমাননা করে, আলেমদের পোশাককে অবমাননা করে বিভিন্ন কথা বলে থাকে। এরকম যারা বলে তারা কিন্তু মুসলমান থাকে না। এটা অনেক সময় আমরা মনে করি যে আলেমদেরকে কটূক্তি করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরিষ্কারভাবে যে ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে সুন্নাহকে অবমাননা করলো সে আমার দলভুক্ত হতে পারে না। এবং আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে লাইসা মিন্না মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আলেমদের হক সম্পর্কে জানে না সে ব্যক্তি আমি নবীর দলভুক্ত হতে পারে না। তাহলে আপনি এই পোশাক, এই পরিচ্ছেদ, এই সংস্কৃতি আমরা যা নিয়ে বেঁচে আছি, ইসলামের এই বিষয়গুলোকে যদি আপনি অবমাননা করেন, আপনি যদি মনে করেন যে আমি নামাজ পড়ি, যেমন আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী, অনেক পণ্ডিত এমনও রয়েছে যারা বলে, যখন আপনি বলবেন যে এই লোকটা নাস্তিক, তখন সে বলবে যে না আমি তো নামাজ পড়ি। তো আপনি শত নামাজ পড়লেও আপনি যদি ইসলামের একটা শেয়ার, একটা নিদর্শনকে যদি আপনি খাটো করেন, যদি এই খাটো করাটা যদি প্রকাশ্যে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে আপনি ভুলে না প্রকাশ্যে যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনি মুরতাদ হয়ে যাবেন। আপনি নামাজ পড়লেও এই নামাজ আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আমি বলবো যে তাওবা করার সুযোগ তো অবশ্যই দেওয়া দরকার। আর যদি সে তাওবা করার পথ বেছে না নেয়, তাহলে ইসলামী শরিয়ার যে আইন, সে আইন তো আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়নি। এই আইন অনুযায়ী এটা কিন্তু শাস্তিযোগ্য, মারাত্মক শাস্তিযোগ্য, মৃত্যুদণ্ডের দণ্ডে দণ্ডিত একটা অপরাধ কিন্তু এটি। জি, জাযাকাল্লাহ খাইর। আশা করি আমরা সবাই সতর্ক থাকব। আপনার কাছে আমাদের এবারের প্রশ্ন হলো, আমরা অনেক সময় দেখি যে আমাদের বোনেরা যখন বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে যান, তখন পুরুষ শিক্ষকরা বা যারা গার্ড দেন, সেই পুরুষ শিক্ষক হিজাব খুলে ফেলেন। অনেক সময় এটা নিয়ে প্রতিবাদ হয়, প্রায় সময় এই সংবাদ প্রচার হয়, হিজাবের কারণে পরীক্ষা দিতে পারলেন না বা হিজাবের কারণে অপমানিত হয়েছেন। কেউ দাড়ি টুপির কারণে কোনো প্রতিষ্ঠানে, সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে বা আমরা সম্প্রতি সময়ে একটা টেলিভিশন চ্যানেলেরও এক রিপোর্টারের ব্যাপারে খোঁজ পেলাম যে দাড়ি রাখার কারণে ওনাকে টেলিভিশন থেকে বের করে দেওয়া হয়েছে। এই যে আচরণগুলি আমরা করছি, এই ব্যাপারে আসলে কি বলবেন? আমাদের সংশোধনের জায়গাটা ঠিক কোথায়? ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب, আসলে আল্লাহর নিদর্শনকে যে যত বেশি পছন্দ করে তার ভিতরে তাকওয়া আছে বিধাই তো সে পছন্দ করতেছে। জি, তো এই যে পছন্দ করছে সে, তার ভিতরে তাকওয়া আছে বিধায় সে আল্লাহর নিদর্শনগুলোকে পছন্দ করছে, ভালোবাসছে। হিজাব মেনটেন করা এটা কিন্তু সহজ বিষয় না, এবং প্রতিনিয়ত এটা কিন্তু আমরা অনেক সময় মনে করি যে মানলাম, অসুবিধা নাই তো। জি, কিন্তু হিজাবের বিষয়টা এটা কিন্তু আল্লাহ তাআলা ফরজ করেছেন, এবং এটা কিন্তু সার্বক্ষণিক ফরজ। জি, মানে এমন না যে আমরা অনেক সময় দেখা যায় যে এগানা বেগানা পর্দা করি, মানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে জি, জি, তাদের সামনে হয়তো আমি যাচ্ছি, কিন্তু যারা বাহিরের লোকজন আছে তাদের সামনে হয়তো আমি যাই না। এটা কিন্তু এমন না। আল্লাহ তাআলা এটাকে যেইভাবে ফরজ করেছেন, এই ফরজের সুরতটা, কাইফিয়াতটাকে ধরে রাখাটাও ফরজ। জি, তো আপনি আপনার পড়াশোনা, আপনি আপনার চাকরি বাকরি, আপনি যেখানেই যান, এই ফরজকে লঙ্ঘিত করে আপনি কিন্তু চাকরি করতে পারবেন না। আর এই ক্ষেত্রে যে ব্যক্তি প্রেশার ক্রিয়েট করবে সে কিন্তু মারাত্মক কবিরা গুনাহ করলো। আপনি যদি প্রেশার ক্রিয়েট করেন একজন মুহাজ্জাবা, একজন হিজাব পরিহিতা নারীকে আপনি যদি জোর করে যে তোমার হিজাব খুলে ফেলো, তাহলে আপনি এটি মারাত্মক অন্যায় করলেন এবং এটি বড় ধরনের কবিরা গুনাহ আপনি করলেন। জি, আমরা এই প্রসঙ্গে আরও একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ, ছোট্ট একটি বিরতির পর। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি।
সৌজন্যে স্বপ্নধরা। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনছি, ধর্ম অবমাননা সম্পর্কে ইসলাম, এই বিষয়ে আলোচনা করছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ। আপনার কাছে এবার আমরা জানতে চাই যে অমুসলিমদেরকে সম্মান করার ব্যাপারে বা তাদের ধর্মকে খাটো না করার ব্যাপারে ইসলাম কি বলে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজের সাথে। যেহেতু আমরা বাংলাদেশে যারা আছি, তো আমাদের সামাজিকতায়, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের বসবাসে, জি, সকল জায়গায় আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা আছে। বিশেষ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা আছে, জি, খ্রিস্টানও আমাদের দেশে কিঞ্চিত পরিমাণ হলেও আছে, ইহুদি একেবারেই আমাদের দেশে নেই, বৌদ্ধরা আছে। তো প্রত্যেকটা ধর্মের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমি যে একজন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ধর্মের মানুষ, এটা আমার আচার আচরণের প্রকাশ তো অবশ্যই পেতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ফিরে আসলেন, সেদিনের প্রতিশোধ তিনি গ্রহণ করতে পারতেন, একেবারে চরম রক্তের প্রতিশোধ এবং বদলা নিয়ে। নবীজি তা করেননি। তিনি প্রবেশ করেই বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। যেমনটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বীয় ভাইদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে আজকের দিনে কোনো প্রতিশোধ নেই। তিনি আজিজে মাসর, মিশরের আজিজ, মিশরের এত বড় দায়িত্ব পাওয়ার পরেও, তিনি মন্ত্রী হওয়ার পরেও, খাদ্যমন্ত্রী ছিলেন, এরপরে শাসন কার্য পরিচালনা করেছেন, এত বড় দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি কিন্তু প্রতিশোধ নেননি ভাইদের উপরে। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু ক্ষমা করেছেন এবং তিনি বলেছিলেন যে আনতুমুত তোলাকা, সদ্য প্রসূত শিশু বাচ্চা যেমন আমাদের কাছে নিরাপদ, মাতৃগর্ভ থেকে যারা দুনিয়ায় আসে তারা যেমন মায়ের কাছে, মায়ের কোলে নিরাপদ থাকে, তোমরা এমন আমার কাছে নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে। তো রাসূল এতটা আদর করে তাদেরকে কাছে টেনে নেওয়ার কারণেই খুব অল্প সময়ের মধ্যে ইসলামের দাওয়াত কিন্তু ছড়িয়ে গিয়েছিল এবং ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, একেবারে সমুদ্রের ঢেউয়ের মতো করে একটা তরঙ্গ উঠে গিয়েছিল ইসলামের প্রবেশের ক্ষেত্রে। সবাই ইসলামের দিকে আসছে। তো আমরা যদি এই বিষয়টা লক্ষ্য করি যে আমরা আমাদের আচরণটা যদি সুন্দর বানাই, আমরা মুসলিমরা ওজনে যদি কম না দিই, কথায় যদি আমরা সত্য কথা বলি, আমাদের আচরণটা যদি ঠিক থাকে, যেমন এখন হিন্দু অনেক পণ্ডিতদের বক্তব্যের মধ্যে আমরা শুনছি যে একজন মুসলিম তো সে নামাজে যায়, সপ্তাহে একবার হলেও যায়। তো এটা আমাদের জন্য দুঃখজনক একটা কথা। মানে তারা যেটাকে প্রশংসার জায়গা মনে করছে যে সপ্তাহে একবার হলেও একজন মুসলিম নামাজে যায়, মানে তারা তাদের ধর্মের অনুসারীদেরকে বলছে যে তোমরা তো সপ্তাহে একবারও মন্দিরে আসো না। জি জি, তোমরা সপ্তাহে একবারও মন্দিরে আসো না। আর সেখানে একজন মুসলিম সপ্তাহে একবার সে মন্দিরে যায়, মসজিদে যায়। একজন হিন্দু সে সপ্তাহে একবারও সে মন্দিরে আসলো না, অথচ একজন মুসলিম সে সপ্তাহে একবার কিন্তু সে মসজিদে আসতেছে, অথচ আমাদের দৈনিক 5 ওয়াক্তই যাওয়ার কথা। 5 ওয়াক্তই কিন্তু আমাদের যাওয়ার কথা। আসলে এখন দেখুন, আমরা এখন আমাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। তো আমাদের সম্পর্কটা থাকতে হবে অবশ্যই এমন সম্পর্ক যে তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদের সাথে যে কমিটমেন্ট হবে সেটা রক্ষা করা, প্রতিবেশী হিসেবে কষ্ট না দেওয়া। এটা তো কোনোভাবেই সম্ভব না। নবীজি তো এই ব্যাপারে কোনো ছাড় দিতেন না কখনো। এবং তাদের যে সমস্ত আচরণ আছে এগুলো পালনের জন্য কোনো তারা সমস্যা ফিল না করে, এজন্য অন্তত তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা। তো নিরাপত্তা দেওয়ার অর্থ হচ্ছে এই, যেমন তারা আচরণ করতেছে, সেখানে আমি তাদেরকে গিয়ে কোনোভাবে আঘাত করলাম শক্তি আছে বলেই, এটা ইসলাম কোনোভাবে সমর্থন করে না। এবং হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, এমন একটা সময় আসবে মুসলমানের সন্তান বরং পূজার দিকে ধাবিত হয়ে যাবে, লাত, মানাত, উজ্জা, হোবাল, বিভিন্ন মূর্তির পূজা করবে। এখনকার সময়ে তো দেখা যায় যে আমরা মুসলমানরা এতটাই নিজেদের আদর্শ ভুলে গিয়েছি, আমরা তাদেরকে সহযোগিতা দূরে থাক, তাদেরকে অন্তত তাদের পূজার সময় তাদের যেন কোনো ক্ষতি না হয় এগুলোর দিকে দৃষ্টি না দিয়ে বরং আমরা নিজেরাই তাদের গান বাজনার মধ্যে গিয়ে মিলিত হয়ে যাচ্ছি, এই হারাম কাজে আমরা জড়িত হয়ে যাচ্ছি। এক্ষেত্রে সতর্ক থাকা দরকার। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আমরা জানতে চাই এবার আপনার কাছে যে ধর্মটাকে পুঁজি করেই অনেক মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে। আমরা অনেক সময় দেখি যে কেউ কেউ যখন নির্বাচন আসে তখন ঠিকই মাথায় পট্টি দেয়, হাতে তসবি, একটা পাঞ্জাবি এবং মসজিদে সবার আগে। তো এই যে ধর্মটাকে সামনে রেখে পুঁজি করে যদি দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের চেষ্টা যদি কেউ করে,
আসলে এই ব্যাপারে ইসলাম কি বলে? আসলে এটাই তো নিফাকি, মুনাফিকি তো এটাই। আসলে মুনাফিকি যেহেতু এটা অন্তরে লালন করার বিষয়, এজন্য বিষয়টা বলাটাও বড় জটিল। এটার যে সিমটম, এটা খুঁজে বের করাও বড় জটিল। যেটা আপনি বললেন যে একজন মানুষ তসবিহ রাখলে আপনি তো বলতে পারবেন না যে ভাই আপনি তসবিহ কেন রাখলেন। একজন মানুষের কপালে একবার দাগ পড়ে গেছে, আপনি বলতে পারবেন না যে ভাই কপালে কিভাবে দাগ ফেলাইছেন, এটা কি নামাজ পড়ে দাগ ফেলাইছেন না ঘষে দাগ ফেলাইছেন। তো যেহেতু আসলে মুনাফিকিটা এটা অত্যন্ত ভয়াবহ বিষয়, এজন্য ফিদ্দারকিল আসফাল, মানে আবু জেহেলের জায়গাটা যেখানে, মুনাফিকের জায়গাটা কিন্তু এর চাইতে মানে নিকৃষ্ট কম না। ফিদ্দারকিল আসফাল হতে পারে ওইটার চাইতেও নিচে মুনাফিকের জায়গা হবে। মানে কতটা ভয়াবহ চিন্তা করে, যার মুখে এক অন্তরে আরেক। তো আমরা এটাকে সবসময় কয়েকটা হাদিসের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। যেমন যেমন আমরা হাদিসের মধ্যে বলেছি যে আলামাতুন নিফাক, নিফাকের যে আলামত বা মুনাফিকের যে আলামত, এই আলামতের মধ্যে ইদা হাদ্দাসা কাযিব, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, ও ইদা তুমিনা খানা, যখন সে আমানত রাখবেন তখন খেয়ানত করবে, ও ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে তখন খিলাফ করবে। তাইলে আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে খিলাফ করবে আর মিথ্যা বলবে। তো এই আলামত এখন মুসলমানদের কার ভিতরে নাই? এরপরে যদি আমরা দেখি, যদি তিনটা থাকে তাহলে মুনাফিকের তিনটা আলামত ঢুকলো। এরপরে যদি আমরা একটু লক্ষ্য করি যে ওয়াইদা খাসামা ফাজার, এটা অন্য হাদিসের মধ্যে আসছে, যখন তারা তর্ক করবে তখন গালিগালাজ করবে। তো এখন আমাদের মধ্যে তো মুনাফিকের টোটালি পুরো আলামতগুলোই আছে। তো এই আলামতের বাহিরেও কিন্তু অনেক আলামত আছে। যেমন নামাজের সময় আপনি যখন নামাজ পড়তেছেন, কানাকরি দিকা, মুরগির মতো ঠোকর দেওয়া, যে সেজদাগুলো আপনি দিচ্ছেন সেজদায় গিয়ে আবার মাথাটা উঠিয়ে ফেলা, কোনো সময় ক্ষেপণ না করা, এটা কিন্তু মুনাফিকের আলামত। খালি সু সু শব্দ শোনা যায়, সুপ 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 এরকম উঠে আবার আপনি উঠে গেলেন, এটা কিন্তু একটা মুনাফিকের আলামত। তো এরপরে আপনি যখন নামাজ পড়তেছেন আপনার ভিতরে খেয়াল চলে আসছে যে মানুষ দেখুক যে আমার সেজদাটা খুব সুন্দর, আমার রুকুটা আমি খুব সুন্দর খুশু খুজুর সাথে আমি রুকু সেজদাটা করতেছি। এটাও মানে নামাজের ভিতরে মুরাআতুন নাস ফিস সালাহ, শুধু মানুষকে দেখানো নামাজের ভিতরে যে আমি খুব সুন্দর নামাজি, এটাও কিন্তু মুনাফিকি। তো এই জন্য আমরা এই প্রত্যেকটা বিষয় থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করা, আমার ইসলামের সৌন্দর্য যেন আমি ফুটিয়ে তুলতে পারি, আমার প্রত্যেকটা ইবাদতে যেন এই খেয়াল থাকা। এরপরে প্রতিনিয়ত যদি আমরা পারি বাংলায় হলেও এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহ, মানুষ যেমন ধারণা করতেছে এর চাইতে আল্লাহ আপনি আমাকে সেরা বানায় দেন। আমার গোপন অনেক অপরাধ আছে আল্লাহ, আপনি ছাড়া তো কেউ জানেন না। আল্লাহ, আপনি ছাড়া তো কেউ দুনিয়ার জানে না। আল্লাহ, আপনি আমাকে ওই গোপন গুনাহগুলো থেকেও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, শিরকের গুনাহগুলো থেকে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। জাযাকাল্লাহু খাইর। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনি উপস্থাপন করেছেন, কষ্ট করে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হাইয়াকুমুল্লাহ। আকরামাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনার ধর্ম কোনটা? আপনার কথাবার্তা, আচার আচরণ, লেনদেন এগুলোর মধ্যে প্রকাশিত হবে। তাই আসুন আমরা আমাদের ধর্মটাকে মানুষের সামনে সুন্দরভাবে, একদম প্রস্ফুটিত গোলাপের ন্যায় মানুষের সামনে উজ্জ্বলভাবে প্রকাশ করার জন্য আমার আচরণ ঠিক করি, আমার লেনদেন ঠিক করি, আমার কথাবার্তা ঠিক করি, আমার ফেসবুক স্ট্যাটাস ঠিক করি, ইউটিউবের ভিডিও ঠিক করি, আমার চোখকে হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। আগামী সপ্তাহের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।